আজকে যে আল্লাহ আমাদেরকে খাওয়ায়, যে আল্লাহ আজকে আমাদেরকে পড়ায়, যে আল্লাহ আজকে আমাদের সব কিছুর মালিক, সে আল্লাহর সাথে আমরা নাফরমানি করি, সে আল্লাহর আমরা কথা মতো চলি না। আজকে যদি আমাদের বাড়িতে কোনো একজন ভাইকে যদি আমি কাজের জন্য রাখি, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সে কাজ করবে, আর সে যদি ঠিক মতো ভাবে কাজ না করে, তাহলে তাকে আমরা কি করি না, মজুরি দিই না, তাকে আমরা ঠিক মতো মজুরি দেবো না। একদিন রাখার পরে দ্বিতীয় দিন আমরা তাকে কাজে ডাকবো না। কেন ডাকবো না? সে আমার কাজ ঠিক মতো ভাবে পালন করলো না, সে আমার কাজ ঠিক মতো ভাবে বাস্তবায়ন করলো না, সে কাজ আমার ঠিক মতো ভাবে যতটুকু টাইম তার ছিল দেওয়ার কথা ততটুকু দিল না। এই জন্য তাকে আমরা আর দ্বিতীয় দিন করবো না, কাজে ডাকবো না। তাহলে যদি আমার কিছুটা কাজের জন্য তাকে যদি আমি বাদ দিয়ে দিই, সামান্য 200, 400, 500 টাকার বিনিময়ে যদি তাকে আমরা একদিন থেকে দ্বিতীয় দিন কাজে না ডাকি, তাহলে যে আল্লাহ আমাকে এত আকারে খাওয়ায়, এত আকারে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের পড়ায়, যে আল্লাহ আদেশ অনুযায়ী আমি চলতে পারি, যে আল্লাহর আদেশ অনুযায়ী আমি ঘুমাতে পারি, যে আল্লাহর আদেশ ছাড়া আমি ঘুম থেকে উঠতে পারি না, যে আল্লাহর আদেশ ছাড়া আমি ঘুমাতে পারি না, নিদ্রা যেতে পারি না, সে আল্লাহর আদেশ ছাড়া আমি ঘুম থেকে উঠতে পারি না। তাহলে যে আল্লাহ আমাকে এত খাওয়ায়, এত পড়ায়, তারপরে এই আল্লাহর আদেশ থেকে আমরা কি থাকি, দূরে সরে থাকি, সে আল্লাহর উপদেশ থেকে আমরা কি থাকি, দূরে সরে থাকি, সে আল্লাহর আদেশ থেকে আমরা কি থাকছি, দূরে থাকছি। মা বোনদেরকে